আমাদের সুন্দর দিন, আনন্দের দিন। আমরা ২০ বছর ব্রিটিশের অত্যাচারিত এবং শোষিত হয়েছিলাম। সেই অত্যাচারের গণ্ডি পেরিয়ে এই স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম আজ এই দিন। তাই আমরা এই অনুষ্ঠান वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, जय हिंद, जय हिंद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे आगस्ट की এবং সেই দিনটিকে আমরা প্রতি বছর স্মরণীয় করে আসতেছি। আপনারা সবাই জানেন যে বিগত ব্রিটিশদের হাত থেকে ইস্ট ইন্ডিয়া আমাদের ভারতীয় সংগ্রামীরা যোদ্ধারা বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে বিভিন্ন যুদ্ধের মধ্যে দিয়ে তারা অনেক নিহত করে এই দিনটিকে আমরা আসতে পেরেছি। পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম আমাদের ভারতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং আমাদের আমরা সবারই অবগত থাকি এবং সারা জীবন যেন এই দিনটি আমরা সঙ্গে করে আসতে পারি। মানুষ মেনে নেয়নি। তারপর এটা শুরু হয়ে যায় 1947 সালে ব্রিটিশদের দিয়ে হস্তান্তরের মাধ্যমে দেশটাকে বিভক্ত করা হয় এবং তৈরি হয় এখান থেকে পাকিস্তান। এই পাকিস্তান দেশ এখান থেকে তৈরি হয়। শেষে 1947 সালে 15 আগস্টের দিন স্বাধীনতার কয়েক মিনিট আগ পর্যন্ত আমাদের সেই জওহরলাল নেহরু মুক্তিযোদ্ধা সে আর কয়েক মিনিট আগে একটা বক্তব্য রেখেছিল যে আজ এই দিন আর কয়েক মিনিট পরে সারা দেশে সারা বিশ্বের মানুষ এই সময় ঘুমন্ত অবস্থায় আছে। আর আমরা সারা ভারতবাসী এই সময় আমরা একটা মুহূর্তের জন্য অপেক্ষা করতেছি যে আর কয়েক মিনিট পর আমরা মধ্যরাতে স্বাধীনতা দিবস উদযাপন করব। আর কয়েক মিনিট পর জওহরলাল নেহরু হাত দিয়ে 1947 সালে 15 আগস্টে আমাদের দেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন হয় এবং আমরা দেশবাসী এই আন্দোলনে এই স্বাধীনতা আন্দোলনের সাথে এই স্বাধীনতা আন্দোলনে খুব সহজে আসেনি বন্ধুগণ। আমি আমাদের ভাই সবাইকে বলবো আমাদের জেনে রাখা দরকার, কারণ এই স্বাধীনতা আন্দোলনে আমাদের দেশের অনেক ছেলেমেয়ে অনেক বীর সন্তানরা বলি হয়েছিল। তাদের মধ্যে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদ, তারপরে আছে ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, তেমনই আমাদের দেশ থেকে কিছু রাজনীতির চকের ভিত্তিতে আমাদের মুসলিমদের নাম মিশে যাচ্ছে। যেমন মৌলানা আজাদ, আবুল কালাম আজাদও ছিল এই আন্দোলনে সামিল ছিল। এই আখানে খান আব্দুল গফুর খান, মৌলানা জাফর, এরকম অনেক শহীদরা বলিদান দিয়ে তাদের রক্তের প্রতি
রক্তের বলিদান দিয়ে আমরা আজ এই স্বাধীনতা দিনটাকে পেয়েছি। আমাদের এত সহজে এই দিনটা ভুলে গেলে চলবে না। তাই আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে এসে সবাই ভাই বোনদের অনুরোধ করে বলবো, আমরা স্বাধীনতা আন্দোলনটাকে, এই দিনটাকে রাজনীতির ঊর্ধ্বে এসে সবাই একে একে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই দিনটাকে প্রতি বছরের ন্যায় আমরা পালন করে থাকি এবং আমরা মনে রাখি যে এই দিনে কত বলিদানের ফলে আমরা এই দিনটা পেয়েছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ।